20 বছর পর পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি মুমিন মুসলমানদের মার খেয়ে ধাওয়া খেয়ে ভেঙে যেতে বাধ্য হয়েছে। গিয়েছিলাম 20 বছর আগে, 20 বছর পরে নিজের চোখে রেজাল্ট দেখেছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। আর যারা তাদের দলের নেতার বিরুদ্ধে কথা বললে জয়লা ওঠে, নবীর বিরুদ্ধে কথা বললে ঘুমায় থাকে, এদের ঈমান নবায়ন করতে হবে। তারা বাংলাদেশে টিকতে পারবে না, থাকতে পারবে না। তাদের ভিত্তিমূল দুর্বল, যাদের ভিত্তি দুর্বল তাদের পতন অনিবার্য। আমি সমস্ত সবার কথা বলতেছি, কোনো বিশেষ শক্তির কথা বলতেছি না। যারা আল্লাহর উপর আঘাত আসলে, নবীর উপর আঘাত আসলে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ হলে যাদের গায়ে লাগেই না, তারা এই বাংলাদেশে বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন? রব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে দিয়ে শেষ জমানায় ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাবেন, নেতৃত্বের আসনে আমাদেরকে বসাবেন, আমাদের হাতে তাওহীদের পতাকা আল্লাহ পাক তুলে দেবেন। সেই এই আমি যে বললাম, কথাটা কি মিথ্যা না সত্য মনে হয় আপনাদের কাছে? আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে শেষ জমানায় ইসলামকে রক্ষা করার একটি বিশাল সেনানিবাস, ক্যান্টনমেন্ট, রিজার্ভ ফোর্স হিসেবে বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ পাক গড়ে তুলতেছে। সামনে তো ইসলাম ও মুসলিমের লড়াই আসবে, ঈমান এবং কুফরের লড়াই আসবে, শিরক এবং ঈমানের লড়াই, তাওহীদের লড়াই আসবে। সেই লড়াই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, সারা বিশ্ব সেই লড়াইয়ে যুক্ত হতে বাধ্য হবে। সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা। তখন বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখবে কালিমার পতাকা হাতে নিয়ে ইসলামের জন্য। আপনারা কে কে ব্যক্তিগতভাবে সেই দিনের জন্য প্রস্তুত আছেন? হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন উদিত হয়, সেই সূর্যের আলোকে আপনি কালো কাপড় দিয়া, ত্রিপল দিয়া, এই উপরে সামিয়ানা দিয়া ঢাকতে পারবেন না। বাংলাদেশ, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হাতে নিয়ে নিয়েছেন। বাংলাদেশের জমিনকে শুধুমাত্র একমাত্র ইসলামের জন্য কবুল করে ফেলেছেন। এখন আপনি ওই টেলিভিশন আর এই কিছু নাস্তিক মুরতাদ এই কথা বলবে, আর কিছু পত্রিকায় লিখবেন, আর এই করবেন সেই করবেন, দেশের ভিতরের ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র, সব কিছু মিলে কোনো ফায়দা হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, তারা চাইবে, তারা চাচ্ছে, তারা চেয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি বা নূরকে ফু দিয়া নিভাই দিতে। তারা এমন সহজ মনে করে, কিন্তু আল্লাহ কি চান সেটা দেখতে হবে। আল্লাহ চান তিনি তার আলোকে, তিনি তার জ্যোতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। যদিও কাফেররা মনের মধ্যে কষ্ট পায়, ব্যথা পায়, ভাল লাগে না, ত্যক্ত লাগে, বিরক্ত লাগে, টেলিভিশনে বসে বসে বকবক করে, মৌলবাদী মৌলবাদী, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক, স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী। আরে কে স্বাধীনতা বিরোধী? তোমরা স্বাধীনতা বিরোধী। তোমরা বাংলাদেশের 90% মুসলমানের উপরে কলকাতার সংস্কৃতি এনে জোর করে চাপিয়ে দিতে চাও নববর্ষের দিন। তোমরা এই দেশ জাতির দুশ্মন, এই সংস্কৃতির দুশ্মন, ঠিক কিনা জোরে বলেন? তোমরা শীতের পিঠার খবর দাও, তোমরা অমুক নায়িকার জন্মদিনের খবর দাও, অথচ পবিত্র শীতকাল ব্যাপী 3-4 মাস যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, এই খেতে খামারে অসংখ্য মাহফিল হয়। লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের মানুষ এই মাহফিলে যোগদান করে। এই দেশের কৃষকেরা, এদেশের শ্রমিকেরা, এদেশের পেশাজীবীরা, এদেশের শ্রমজীবীরা, এদেশের ওলামা, এদেশের জনতা, এদেশের যুবক, তার তরুণ এবং কিশোরেরা এই সব মাহফিলে ঝাঁপিয়ে পড়ে। এক একটা মাহফিল নিয়ে গ্রামে গঞ্জে মেলা বসে যায়, আসরে বসে যায়। এক একটা মাহফিল কেন্দ্র করে গ্রামের মধ্যে উৎসব বসে যায়। আয়রি আসে, নায়রি আসে, বিয়া শাদীর ডেট হয়, মেয়ে দেখানোর ডেট হয়। এই যে বাংলাদেশের সমস্ত মানুষের এত বড় জাতীয় উৎসব, দিনী মাহফিলগুলি
কোনো একটা কুলাঙ্গার সাংবাদিক, কোনো একটা কুলাঙ্গার টেলিভিশন আজ পর্যন্ত 1 মিনিটের প্রতিবেদন দেয় নাই যে শীতকালে মাহফিল শুরু হয়েছে। ঠিক কিনা জোরে বলে? এই মাহফিলগুলি বাংলাদেশে হয়, পাকিস্তানের লোকেরা এসা করে না, বাংলাদেশের লোকেরা করে। আরে বাংলাদেশের যে মানুষগুলি মাহফিল করে এরা কি এই জাতির বাইরে? এদেরকে বাদ দিয়ে পরে জাতি গণনা করা হয়? এদেরকে বাদ দিয়া জাতি গণনা করা হয়? সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, এই দিন নয়, আরো দিন আছে। আপনাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না। বাংলাদেশ যেদিকে যাওয়ার সেদিকেই যাচ্ছে, যে গতিতে যাওয়ার সেই গতিতেই যাচ্ছে। সমস্ত মুসলমানকে যদি কেউ বন্দি করে ফেলে, হত্যা করে ফেলে, ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হয় না। 1400 বছর আগে থেকে আজকে পর্যন্ত পৃথিবীর কোথাও ইসলামের কোনো ক্ষতি হয় নাই, পরাজয় হয় নাই। যদিও মুসলমানদের বিপদ আপদ সংকট আছে, মুসলমানদের সংকট আর ইসলামের সংকট এক কথা নয়। ঠিক কিনা জোরে বলেন? ভয় পান? ভয়ের কিছু নাই, ভয়ের কিছুই নাই। ইমানের সৈনিকেরা ভয় পেও না। ইমানের সৈনিক কারা কারা? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে। এই স্বাধীন জন্মভূমির রক্ষিকারা হাত তোলেন। এই জন্মভূমি আমরা রক্ষা করব তো? ওরা কি মনে করেছে? ওরা কি মনে করেছে আমাদেরকে? এই স্বাধীন জন্মভূমি 1 ইঞ্চি মাটি ছাড়বো না। আজকে থেকে আরো 17 বছর আগে আমি কবি মহিব খান তরুণ বয়সে বলে দিয়েছে ডিক্লিয়ার, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। বলি নাই, চিন্তা ভাবনা না করে বলি নাই। আজকে থেকে 10 বছর আগে আর 2010-এ আমি কবি মহিব খান, আপনাদের কবি, এই বাংলাদেশের একজন কবি, আমি গেয়ে রেখেছি, ডিক্লিয়ার দিয়ে দিয়েছি, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আজকে থেকে 10 বছর আগে বলেছি কিনা? খামাখা বলি নাই। আমি খামাখা কথা বলার জন্য কবি হই নাই। আজকে থেকে 20 বছর আগে আমি গিয়েছিলাম, ভয় পেও না বন্ধু আমার, কদম বাড়াও আগে, রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে। বিশ বছর পর পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি মুমিন মুসলমানদের মার খেয়ে, ধাওয়া খেয়ে ভেঙে যেতে বাধ্য হয়েছে। গিয়েছিলাম 20 বছর আগে, 20 বছর পরে নিজের চোখে রেজাল্ট দেখেছি। ঠিক কিনা বলেন? কাজেই এদেশের ইসলাম বিরোধীরা, এদেশের দেশ বিরোধীরা, এদেশের জাতীয় সংস্কৃতি বিরোধীরা, এদেশের গণমানুষের বিরোধীরা যে সব বিদেশি প্রভুর শক্তিতে শক্তিমান হয়ে এখানে কাজ করে, প্রভুদের ঠ্যাং তো কাঁপতেছে, এই খবর তারা রাখে না। এই খবর তারা রাখে না, এই খবর তারা রাখে না। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো।
ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। বিশ্বাস হয় না হয় না? বিশ্বাস হয়? ওরা কিছুই করতে পারবে না, ওরা কিছুই করতে পারবে না। আল্লাহ বলেছেন আনতুম আলাউন ইন কুনতুম মুমিনিন, মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, দুঃখ করো না, হতাশ হও না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আমরা কি মুমিন না? আমরা গুনাহগার, কিন্তু মুমিন না? ভালো মুমিন, ভালো মুমিন। আল্লাহকে এত ভালোবাসতে বলা মুমিন দুনিয়া ঘুরে দেখে আসেন, কম পাবেন। আমি খামাখা বলতেছি না, ইউটিউবে টিপে টিপে দেখে বলতেছি না, নিজের চোখে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ঘুরে এসে দেখে বলতেছি। পৃথিবীর কোনো দেশ নাই যে দেশে কাম কাজ, ঘর সংসার, দোকানপাট ফলায় বন্ধ করে রেখা ইসলামের কথা শোনার জন্য মানুষ মাটির মধ্যে লেটা দিয়ে বসে থাকে। এরকম পৃথিবীর কোনো দেশের দৃশ্য নাই। লেটা দিয়া বুঝুন না, লেটা দিয়া। সালুন চিনেননি? সিপি চিনেননি? সৌরা চিনেননি? এগুলি কিশোরগঞ্জের ভাষা, আমাদের ভাষা, আমার ভাষা। এগুলি বলে গেলে চলবে না। এই যে লেটার দিয়ে বুঝেছি আমরাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়, আমাদের বউ ফুলাপানের কথা মনে থাকে না। আর আমাদের মায়েরা বাড়িতে বসে থাকলে ঝাড়ু দিয়ে বাইরে করে, তাড়াতাড়ি যা। এই হচ্ছে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। আর যারা তাদের দলের নেতার বিরুদ্ধে কথা বললে জয়লা ওঠে, নবীর বিরুদ্ধে কথা বললে ঘুমায় থাকে, এদের ঈমান নবায়ন করতে হবে। তাদের ঈমান নবায়ন, তারা বাংলাদেশে টিকতে পারবে না, থাকতে পারবে না। তাদের ভিত্তিমূল দুর্বল, যাদের ভিত্তি দুর্বল তাদের পতন অনিবার্য। আমি সবার কথা বলতেছি, কোনো বিশেষ শক্তির কথা বলতেছি না। যারা আল্লাহর উপর আঘাত আসলে, নবীর উপর আঘাত আসলে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ হলে যাদের গায়ে লাগেই না, তারা এই বাংলাদেশে বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। ঠিক কিনা জোরে বলেন? কাজেই আমাদের জাগতে হবে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। বাংলাদেশের 3টা পার্বত্য জেলায় খ্রিস্টানরা কাজ করতেছে, মিশনারিগুলা কাজ করতেছে। বাংলাদেশকে ভাগ করে ওই 3 জেলা নিয়ে আর একটা রাষ্ট্র বানাইতে চায়। গোপন তথ্য অনেক আগে থেকে পত্রপত্রিকায় পড়ি, আমি তো আর গোয়েন্দা না, শুনি আর কি, দেখি আর কি, বুঝি আর কি। এই ষড়যন্ত্র কি সফল হইতে দেওয়া যাবে? আরেক ষড়যন্ত্র তো সবাই জানেন। দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। কি করতে হবে আমাদের? হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ওরা কি চায় বলবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা কি করব? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয়, দেখবো সে কে, দেখবো সে কে, সে কে কোন চেয়ারে বসে আমরা দেখে ছাড়বো। ঠিক কিনা বলে? কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। কে কে প্রস্তুত? কে কে প্রস্তুত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে
দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। যেদিন সেই বিপ্লব ঘটবে সেদিন কি হবে জানেন? বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা যখন জেগে উঠবে সেদিন কি ঘটবে জানেন? কি ঘটবে জানেন? একদিকে আমেরিকা, ভারত, চীন, মায়ানমার চাপ দিয়ে বাংলাদেশকে ধরার চিন্তা করতেছে। বাংলাদেশের ভিতরে যারা ইঁদুরের মতো বাংলাদেশকে কাটে তারা তো তাদের কাজ করতেই আছে, কিন্তু এই দিন থাকবে না। কৃষকের কাস্তে কোদাল উঠবে সেদিন লক্ষ্য হাতে, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে, কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে। আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে। ঠিক কিনা জোরে বলে? সেদিন আর কি হবে জানতে চান? সেদিন আর কি হবে জানতে চান? আমি বলছি শুনুন। ইমানের এই মাটিতে, মুমিনের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও, জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে তাওহীদবাদী যারা আছেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন, সেই সব দেশপ্রেমিকেরা তৈরি হয়ে যান। কারা কারা তৈরি হবেন? আজকে থেকে তৈরি কিনা বলে? যে কোনো পরিস্থিতি, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় এদেশের ইসলাম ও মুসলমানরা সদা প্রস্তুত থাকবে। ঠিক কিনা?